দুষ্কৃতিকারীদের জন্য আমাদের বার্তা অলরেডি আশা করি পেয়ে গেছেন। আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে এটা আমার জানা নেই, এবং এত দ্রুত আমাদের সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের প্রক্রিয়াল টিম এবং সকল শিক্ষার্থীরা কোঅপারেট করেছে। এই অল্প সময়ের ফলে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যেন সাক্ষাৎকার দেন, এবং এই যে আমরা তাদেরকে ধরেছি, এটা এই 4 জন কাস্টডিতে নিয়েছে, এটা কিন্তু এই প্রক্রিয়ার অংশ। এবং এই বার্তা হলো যে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো মানে অপকর্ম করে ছাড়া পাবে না। আমরা যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের আমাদের আইনের আওতায় নিয়ে আসবো, এবং আমরা সবসময় আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। স্যার, যাদের ধরেছেন তাদের পরিচয় এবং তাদের মানে ভূমিকাটা কি ছিল একটু বলবেন? এখানে আমাদের তদন্ত কমিটির একজন সদস্য আছেন, নুরুল আলম সিদ্দিকী। আচ্ছা, যেটা হয়েছে সেটা হলো যে আমাদের কাছে ফুটেজ আছে এবং তাদের যখন সাক্ষাৎকার দিতে আসছেন তারা সরাসরি কথা বলেছেন, এবং তারা এই ফুটেজ যে এটা যে তার ছবি এটা তারা স্বীকারোক্তি দিয়েছেন, এবং তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন। যেরকম ছবি আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে, এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে, এবং তার ভিত্তিতে তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ওনারা দস্তত্ব সহায়তা করেছে। তাদের নাম পরিচয়টা কি? একজনের নাম হলো জালাল, যেটা বললাম, তিনি উপসম্পাদক বিজ্ঞ সম্পাদক। আরেকজনের নাম হলো সুমন, আরেকজন হলো সাকিন, আরেকজন হলো, এই 3 জনকে হস্তান্তর করা হয়েছে। আরেকজন সাজ্জাদ, তাকে ওনারা এসছেন, তাদেরকে আমরা হস্তান্তর করবো শাহবাগ থানায়। আমরা তাদেরকে ওনাদের যারা কর্মকর্তা এসেছেন তাদের কাছে হস্তান্তর করবো। স্যার, এই যে বিশ্ববিদ্যালয়ের সময় তো পড়তে আসে আসলে আলোকিত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, কিন্তু এই যে মব জাস্টিসের মতন ঘটনাগুলো ঘটছে, মানে এটা কতটা কাঙ্ক্ষিত? মানে এটা কি খুবই আনফরচুনেট, অনাকাঙ্ক্ষিত, কিন্তু ঘটনা তো ঘটে যায়। এবং তাদের যে গ্রুমিংটা হয়, ইতিপূর্বে যে গ্রুমিংটা হয়েছে, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না, তারা অলরেডি তৈরি হয়ে আসে। তো সেখানে আমরা অনেক কথা বলি, তাদেরকে নানানভাবে কাউন্সেলিং করা হয়, কিন্তু তাদের মনোজগৎ তো আগেই তৈরি হয়ে আছে, সেটা খুব একটা পরিবর্তন হওয়া এখানে খুব ডিফিকাল্ট। আমরা এ যাবৎ আমাদের এই তদন্ত কমিটিতে এক্সিলেন্ট প্রক্রিয়ার পক্ষ থেকে নুরুল আলম সিদ্দিকী ছিলেন, তো উনি হয়তো এ ব্যাপারে আরও বলবেন। কিন্তু আমরা এ যাবৎ 3 জনকে অলরেডি শনাক্ত করে শাহবাগ থানায় সুপর্দ করা হয়েছে, আরেকজনকে কিছু সময়ের মধ্যেই পাঠানো হবে। এবং আপনারা জানেন এখানে একজনকে ধরা হয়েছে, যিনি এফএসএল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। তো কাজে দীর্ঘ 15 বছর একটা চর্চা আছে তাদের মধ্যে, এবং তাদের মধ্যে সেই উন্মাদনা এবং উন্মত্ততা আছে। এবং আমরা অনেক চেষ্টা করেছি। এই 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখছে। প্রথম দিকে হলে প্রবেশ ছিল না, সেখানেও কোনো সমস্যা হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ছিল। কিন্তু এদের মধ্যেও কিছু বিপদগামী তো থাকেই, যেগুলো যাদেরকে আমরা সহজে কাউন্সেলিং বলি, অন্য কোনো প্রক্রিয়ায় তাদেরকে সংশোধন করতে পারি না। আনফর্চুনেটলি তার একটা মারাত্মক ক্ষতির মধ্যে দিয়ে এটা প্রকাশিত হবে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি এই মধ্যে কথা বললাম তদন্ত কমিটির সাথে, আপনারা বুঝতেই পারছেন আরও অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাত্রে সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না। তাদেরকে বলেছি আজকে রাত্রে আপনারা কাজ করেন, বৃহত্তর স্বার্থে সকল দুষ্কৃতিকারীকে যা ধরা যায়। তো আজকে রাত্রে ওনারা কাজ করবেন, কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দিবেন আশা করি। দেখো, ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।